সীতাকে নিয়ে গিয়েছিলেন যমুনায় জল ভরিতে। রাধা রানী আর জল ভরা হলো না, দর্শন করিলেন এ ভুবন ভোলানো সেই গৃহমাঝে এসে তার মরম সখী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলে, ললিতা রে ও নগরী আমি কেন গেলাম ওই যমুনার ঘাটে, আমি তো কাজ ভালো করি নাই। ললিতারে আমি কাজ ভালো করি নাই, আমি কাজ করেছি অবাক। আমি আগে জানলে যেতাম নাই ওই যমুনার ঘাটে। মধুময় মধুর সিদ্ধান্ত অষ্ট সখী শিরোমণি শ্রীমতী রাধারানী। আর বেলি অবসান কালে বাবা একটি সোনার কলস নিয়ে গেলেন যমুনায় জল ভরিতে। হে বাবা, আজকে বেলি অবসান কালে গিয়েছিলেন একটি স্বর্ণের কলস নিয়ে যমুনায় জল ভরিতে। রাধারানী বিবাহর সময় রাধারানীর পিতা বিশ্বভানু রাধারানীকে যৌতুকে বাবা একটি স্বর্ণের কলস দেয়। রাধারানীর পিতা তো বিশ্বভানু রাজা, স্বর্ণের কলস রাধারানীকে একটি যৌতুকে দেয়। বেয়ানের হাত ধরে বলে, বেয়ান আমার মেয়ে যদি কোনোদিন সোনার কলস নিয়ে যদি যমুনায় জল ভরতে যেতে চায়, তুমি দ্বিধাদ্বন্দ্ব না করে আমার মেয়ের হাতে স্বর্ণের কলসটি তুলে দিবে। আর রাধারানী বেলি অবসান কালে তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা ও মা, মা জগতে দেখবেন বাবা সব চাইতে প্রাণ শীতল করা ডাক কিন্তু মা ডাক। রাধারানী গদগদ কণ্ঠে গিয়ে বলে, মা ও মা, বলছে বলো বউ। যে গৃহে বাবা বৌমা শাশুড়ির কোলে বসে, যে গৃহে বৌমা শাশুড়িকে চুম্বন দেয়, যে গৃহে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো থাকে, তাদের আর স্বর্গে যেতে হয় না। দেখবেন স্বর্গ তাদের সংসারে। আর যে গৃহে বাবা শাশুড়ি বৌমার কলহ, প্রতিদিন দেখবেন শাশুড়ি বৌমার দ্বিধাদ্বন্দ্ব কোলাহল লেগেই রয়েছে, তাদের নরকে যেতে হবে না। নরক দেখবেন তার সংসারে। শাশুড়ি বৌমার যদি সম্পর্ক যদি ভালো থাকে, দেখবেন স্বর্গ তাদের সংসারে কত সুন্দর। দেখবেন গ্রামে বা পাড়ায় মহল্লায় অনেকের সংসার এত হাসি খুশি, শাশুড়ি বৌমার সম্পর্ক কত ভালো। অন্যের সংসারে দেখবেন শাশুড়ি বৌমার দু চোখের কাঁটা, দু চোখের একেবারে বিষ, শাশুড়ির নাম গন্ধ নিতে পারে না। দেখবেন সে গৃহে অশান্তি লেগেই রয়েছে। এখন তো বৌমা বাবা, এখন হলো এক একটা বৌমা, কখন জানি ফেটে যায়, বন্দি করে বলাই যায় না। বৌমা কষ্ট পাবেন না, এটা কিন্তু বাস্তব সত্য। সংসারে আসবার পর 6 মাস যদি সংসার ভালো করে, 7 মাসের বেলায় দেখবেন স্বামীর কার্মিক কুপুরুষ ঢালতে শুরু করেছে। তোমার মার সঙ্গে আর এক সংসারে থাকা যায় না। তোমার মা এটাতে হাত দিলে দোষ, ওটা করলে দোষ। হয় তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, আর না হলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে। আর ছেলে মা অচল, মাকে ভিন্ন করে দিল, মা তুমি তোমার মতো করে থাকো। দুসময় মা বড় কাঁদে গো বাবা। এক সময় সন্তান
যখন খেতে চায় না, সংসারের পিছু সন্তানের পিছু পিছু ওই অন্নের সুন্দর করে লাড্ডু বানিয়ে বলে, খোকা এই নে আরেকটি লাড্ডু, বাবা সেবা কর, খা বাবা, তুই না খেলে আমি খেতে পারি না। এই এক সময় মা কাঁদে সন্তান খায় না বলে, আরেক সময় মা কাঁদে কখন, যখন তার সন্তান তাকে ভাত দেয় না বলে। দুটি সময় মা বড় কাঁদে, সন্তান খায় না বলে ছোটবেলায় মা কাঁদে, আর বড় হয়ে গেলে মা ভাত দেয় না বলে সন্তান কাঁদে। এমনই কেঁদেছিল এক হতভাগিনী মা। বড় সাধ করে শ্বশুর কুল পরিত্যাগ করে স্বামীর সংসারে এসেছিল, স্বামীকে নিয়ে সুখে সংসার করবে বলে। কোল আলো করে ছোট্ট গোপাল এসেছে, 2 বছর বয়সে তার স্বামী গেল মারা। নবপরিণীতা বধূ মা হয়ে গেল বিধবা। স্বামী যদি আপনি হতো মা, যাবার সময় স্বামী হাতের শাখা সিঁদুর ভেঙে দিয়ে যেত। যে স্বামী কনিষ্ঠা আঙ্গুলে আপনার সিঁথিতে সিঁথি রান্না করে দিয়েছিল, সে স্বামী যাবার সময় বাম পায়ে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আপনার চরণে আপনার সিঁথির সিঁদুর মুছে দিয়ে যায়, হাতের শাখা পলা ভেঙে দিয়ে যায়। আজ নবপরিণীতা বধূ মা বিধবা, লোকের বাসায় কাজ করে করে সন্তানকে মানুষ করলেন, বেশ স্বাচ্ছন্দ্য বোধে সংসার। বৃদ্ধ মা আর সন্তান বড় আনন্দের সংসার, হাসিতে যেন সদা সর্বক্ষণে ঝরে পড়ে। লোকের বাসায় কাজ করে করে নিয়ে এসে সন্তানের মুখে ভাত দেয়, বাবা খা, তুই না খেলে যে আমি খেতে পারি না বাবা। দেখতে দেখতে সন্তান এবার সরকারি চাকরি পেয়ে গিয়েছে, ভগবানের লীলা খেলায় মা হয়ে গেল একবারে অচল, প্যারালাইসিস, পঙ্গু। মা আর উঠে চলতে পারে না বাবা। মা বিছানাগত সরসজ্জায় পড়ে রয়েছে। মা বিছানায় শুয়ে থেকে মল প্রচ্ছদ পায়খানা ত্যাগ করে। সন্তান সারাদিন কাজ করে আসার পর ওই মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। মায়ের কষ্ট আর সহ্য হয় না। চোখের সামনে যদি সন্তান যদি ওই মায়ের যদি মলমূত্র পরিষ্কার করে, মাকে সহ্য করতে পারে। ওটাকে বলে, বাবা তুই একটি বিবাহ কর, বিবাহ যদি না করিস তাহলে তুই এভাবে তো চলতে পারবি না। বাবা এভাবে মাঝখানে চলে গেলে কীর্তনের একবার রসভঙ্গ হয়ে যায়। সবাই লাইন ধরে যাচ্ছে কোথায়? আর মাত্র তো আধা ঘন্টা সময় দিই মা। একটি কথাই বলে বাবা, দেখবেন যে রাত রাত রান্না করতে সহ্য হয়, কিন্তু বাড়তে আর সহ্য হয় না। তো যা, তো সন্তানকে বললেন, বাবা তুই এবার বিবাহ কর। সন্তানকে দেখে শুনে বিবাহ দিলেন। পাশাপাশি ঘর, সারাদিন সন্তান চলে যায় কাজে। দিনের মধ্যে একটিবারও বৌমা ঘরে আসে না। যে শাশুড়ি ওখানে মারা গেল না বেঁচে রয়েছে, শাশুড়িকে একটিবারের জন্য দেখতে আসে না। শাশুড়ি যখন স্বামী আসে তখন স্বামীকে বলে, দেখো সারাদিনে তোমার মা ও ঘরে প্রস্রাব পায়খানা ত্যাগ করে, ওই গন্ধ সহ্য হয় না, তোমার মাকে অন্য কোথাও রেখে আসে। একদিন দুদিন যায়, প্রতিদিন ঘরে কলহ, প্রতিদিনই ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে। একদিন সন্তান এসে মাকে বলছে, মা তুমি ভালো আছো? মা মৃদু হেসে বলছে, বাবা রে আমি বড় সুখে আছি, তুমি ভালো থাকলেই আমার ভালো থাকবে। সন্তান মা দেখবেন হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা থাকলেও সন্তান যদি হাসি মুখে থাকে, দেখবেন মায়ের কিন্তু সবচাইতে বড় চাওয়া পাওয়া ওঠাই। সন্তানকে বলছে, বাবা তুই ভালো থাকলে আমার ভালো থাকবে। এবার সন্তান তার সহধর্মিনী তার স্ত্রীর আর জেদ সহ্য করতে পারলেন না। রাতের অন্ধকারে এক ঝুড়ি নিয়ে মায়ের ঘরে হাজির। মা বুঝতে পারলেন এই সংসারে আমার ভাত উঠে গিয়েছে, আমার আর স্থান নেই। মা কিছু বলছে না, শুধু দুটো নয়নের জলে বুক ভেসে যায়। সন্তান মাকে কোলে করে ওই ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে গভীর বনের ভিতরে। মা তুমি কথা বলছো না কেন? মা তখন বলছে, জানিস বাবা তুই যখন শিশুকালে যখন স্কুলে চলে যেতিস, আমি পিছনে পানে তাকিয়ে থাকতাম, সারাদিন
পর কখন এসে আমার সন্তান একবার আমায় মা বলে ডাকে। সারাদিন পর ভাবতাম কখন এসে আমাকে বলবে মা আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমার একটু খেতে দাও। কিন্তু আজ থেকে আমি সন্তান হারা হয়ে গেল। বনের ভিতরে নিয়ে গিয়ে ওই সন্তান মাকে একটি গাছের গোড়ায় রেখে দিয়ে চলে যায়, আর পিছন থেকে মা বলছে খোকা আমাকে রেখে চলে যাস না বাবা। আমি ভেবেছিলাম কি জানিস, শেষের দিনে আমি যেদিন বিছানায় পড়ে থাকবো তুই দুটা গঙ্গার দুফুটা গঙ্গার জল আমার মুখে তুলে দিবি। বাবা রে, আমার এত কপাল পোড়া, শিশুকালে তোর বাবাকে হারিয়েছি, আজ বৃদ্ধকাল থেকে হারিয়েছি রে বাবা। আমাকে একা রেখে চলে যাস না, একা করে দিস না বাবা। ভেবেছিলাম মৃত্যুর সময় তুই আমার মুখে দু ফোঁটা গঙ্গার জলে তুলে দিবি। সন্তান একেবারে কিছু তাকাবে না, আকাশে প্রচন্ড মেয়ে। ভগবানের কাছে আত্মনাদ করে মা বলে ভগবান আমার সন্তান যতক্ষণ না গৃহে যায় ততক্ষণে যেন ঝড় বৃষ্টি যেন না আসে। মায়ের চরণে চুপতে চুপতে গিয়ে পড়ে গিয়েছে কোথা। আমি তোমাকে একা ফেলে চলে যাই, তারপরেও তুমি আমার কথা চিন্তা করো। বলছি কোথায় আমি যে জীবনে ভালোবেসেছি, কথা বলতে বলতে মায়ের দেহ থেকে প্রাণ দেয়, সন্তান মায়ের চরণে গড়াগড়ি যায়। মা ও মা, আমি কার বদল পানে শেষ থাকবো বলো। জগতে সবাই তাদের মাকে মা বলে ডাকবে, কিন্তু আমি মা বলে জীবন কাঙ্গাল হয়ে গেলাম। আমাকে একা রেখে যেও রাখবো মা, আজ আমি মা ডাকতে কাঙ্গাল হয়ে গেলাম। আমি মা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম, আমাকে অনাথ করে দিল না। কিন্তু মহাজন বললে জগতে ভাব সকলে বোঝে না, বোঝে কারা? যারা অকালে শিশুকালে মাকে হারিয়েছে, যারা অকালে মাকে হারিয়েছে, আর যে সন্তান অকালে তার মাকে হারিয়েছে, জগতে একমাত্র ভালো বোঝে। মায়ের চরণে কেঁদে কেঁদে সন্তান বলে মা গো, বলোই আমি জগতে মা বলে। বলে ডাকবো আমি এই জগতে আমি মা বলিয়া বলো বলো ডাকবো আমার মা
বিমা বলিয়া আরে ডাকবো আমি ডাকবো জগতে মায়ের ভাষা বড় শান্তির ভাষা জগতে আমি মাগ আমি ডাকবা ঘরে ঘরে ভাষা জগতে যাদের দাঁত হারিয়ে গেছে তারা বোঝে দাঁতের মর্ম। দাঁত কাটতে কোনোদিনই কেউ দাঁতের মর্ম বোঝে না। মায়ের হৃদয়ে কখনো সাক্ষ্য দিও না। তো আজ শ্রীধাম বৃন্দাবনে আজ বৃন্দাবনের এক নাগরিক শ্রীমতী রাধারানী গেলেন যমুনায় জল ভরিতে। ওরে একা কুম্ভ কাকে